হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুভব রিল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিই। আজকে হচ্ছে সানডে, এখন বাজছে সকাল 9:30। তো সানডে সকাল 9:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর আমি এখন আছি, দেখতেই পাচ্ছ, আমার রান্নাঘরে রান্না করছি। রান্নার আজকে অনেক রকম আইটেম করছি। রবিবার মানেই হচ্ছে রান্নার তো একটা স্পেশালিটি থাকেই, তার সাথে চিকেন হলে রান্নাটা আমাকে বেশি করতে হয় না, যে রবিবারে চিকেন টিকেন হয়। কিন্তু আজকের রবিবারটা যেহেতু চিকেন করা যাবে না, করবো না, অমাবস্যা করেছে, ওই জন্য রান্নার আইটেমগুলো অনেকটাই বেশি বেশি করতে হচ্ছে, বুঝতে পারছো? সেই জন্যই অনেক রকম রান্নার জোগাড়যন্ত্রী করেছি। রান্নার জোগাড়যন্ত্রী করে নিয়েছি, সকাল থেকে কাজকর্ম সারা হয়ে গেছে। শিয়াকে গান করাতে এসেছিলো স্যার, শিয়ার গান করাও হয়ে গেছে। তিনি আমার কাছে ছিল, আমার কোথায় চলে গেল, তোমার দাদাভাই গেছে বাজারে, আর আমি রান্নাঘরে রান্না করছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে যেটা কীভাবে কাটছে না কাটছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে সূর্যের আলোটা পড়ছে তো, মুখটা যেন কেমন একটু সাদা সাদা লাগছে, ওই জন্য বারবার এদিকে ঘোরাচ্ছি এদিকে ঘোরাচ্ছি, ঠিক করতে পারছি না। আর কী কী রান্না করছি চলো একটু এক ঝলক দেখে নাও, আর তারপরে সারাদিন কী করছি সবই দেখাবো। এইখানে এখন পেঁয়াজ আর লঙ্কা ভাজছি। এই যে কলমি শাক কেটে ধুয়েছে, এগুলো ধোয়া হয়েছে, এগুলো এখনো ধোয়া হয়নি। কলমি শাক ভাজবো। এখানে এঁচোড় ভাপাতে দিয়েছি, এঁচোড় রান্না করবো। আলু নেই, আলু শেষ, তো দাদাভাই বাজারে গেছে, নিয়ে এলে তারপর এঁচোড় কাটবো, আলু তারপরে এঁচোড়ে দেবো। এটা হচ্ছে তিন্নি আপেল সেদ্ধ হচ্ছে। আর আজকে যে ইন্ডাকশানটা ফার্স্ট বের করলাম, ভাতের হাঁড়ি বসিয়েছি, এখনও জল কিছু দেওয়া হয়নি। ভাবছি আজকে ভাতটা ইন্ডাকশানে করব, দেখা যাক, সাহস পাচ্ছি না। তোমার দাদাভাই এলে তারপর আমি চালাবো মেশিনটা। এখানে করলা ভাজা কেটেছি, এখানে লাউ আগের দিন অর্ধেকটা করেছি, অর্ধেকটা ছিল। লাউ দিয়ে মুসুর ডাল করব, পেঁয়াজ আর লঙ্কা আর টমেটোর চাটনি করব। পেঁয়াজ লঙ্কাটা মাছের ঝাল ডাল এসবেতে লাগবে। তো চলো। আর এই যে পটল ভাজা সকালবেলা হয়ে গেছে, শাকগুলো তুলবো। আর এই যে তোমার দাদাভাই বাজার করে নিয়ে চলেও এসেছে, দেখো কি কি মাছ এনেছে। আমার পিছন থেকে কখন বসিয়ে দিয়ে চলে গেছে আমি দেখিনি। চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ। এই হলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। এগুলো এখন কাটতে হবে, ধুতে হবে, বাছতে হবে। বেছে দিয়েছে। আর তোমার হচ্ছে যে আজকে উপোস, পুজো দিতে যাবে। কি হলো, এটা পড়বে, পায়ে লাগবে তো। এই যে আলু, শসা, সজনে ডাঁটা, সবজি বাজার তো করে নিয়ে চলে এসেছে। আর দেখো তোমার দাদা এখন ফলগুলো ধুয়ে নিচ্ছে, পুজো দিতে যাবে। তো কিসের পুজো তোমাদেরকে পরে বলছি। 3 দিন আগের দিন হাঁটতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুটা কেটে গেছে, আর লেগিস পরে বলে বায়না করছে, ওই জন্য আমি বলছি যে পায়ে লাগবে। ভালোই হয়েছে বন্ধুরা, মাছটা হচ্ছে কেটে বেছে দিয়েছে, আমি শুধুমাত্র ধুয়ে নেবো। আবার কি হলো জামাটা, কোথায় যাবে তুমি এত জামা প্যান্ট পরে, বলো বলো। হ্যাঁ, ঘুরতে যাবে? কে নিয়ে যাবে তোমাকে? প্রথমে তোমরা দেখলে তিন্নি একটা লেগিংস পরে গেল, তারপর একটা ফুলাতা জামা নিয়ে এসে সেটাও পরলো। সারাদিন ওরকম সাজের বাহার, কোথায় যাবে জানি না, শুধুই পাল্টে পাল্টে জামা পরছে। আর ওখানে দেখো ইন্ডাকশানে আমি একটা হাঁড়ি বসিয়েছি, জলও দিয়ে দিলাম। তো এখনও পর্যন্ত আমি ওভেনটা চালু করিনি, কারণ এই প্রথম আমার লাইফে প্রথম, মানে রান্না করা তো দূরের কথা, কাউকে কাছ থেকে রান্না করতে পর্যন্ত আমি ইন্ডাকশানে দেখিনি, ভিডিওতে দেখেছি অনেকবার, কিন্তু একটু মানে ভয় ভয় লাগছে, যেহেতু ইলেকট্রিক ব্যাপার। আমার বাপের বাড়িতে হিটার ছিল জানো বন্ধুরা, হিটারে আমি ঠাকুমাকে, আমার মাকে রান্না করতে দেখেছি, জেঠিমাকে। তো এই ইন্ডাকশান আমি কাউকে দেখিনি পর্যন্ত। তো প্রথম দিন তো একটু ভয় ভয় লাগছে, জানি না কি হবে। আর আমি হচ্ছে যে মৌমিতা মৌমিতা ও তো করে ইন্ডাকশানে রান্না, তো আমি ওকেও ফোন করেছিলাম, ও সকালে একটু ব্যস্ত ছিল বলে ফোনটা ধরতে পারিনি। ওই জন্য আমি দেখো ইন্ডাকশান থেকে নামিয়ে নিয়ে একদম ওভেনে বসিয়ে দিলাম, যেহেতু জিনিসটা জানি না, ব্যাপারটা জানি না। আর কাগজটাও আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, যে নিয়ম কানুনগুলো একটু পড়ে নেব, সেটাও পাচ্ছি না। তো ওই জন্য আমি ইন্ডাকশান থেকে সোজা
তুলে গ্যাসেই বসিয়ে দিলাম। আর এই যে এখানে কলমি শাক ভাজবো বলে কড়াতে দেখো পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে কলমি শাকটা ভেজে নিচ্ছি। আর সকালে মুড়ি খাওয়ার জন্য এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে মুগ ডালের একটা তড়কা করেছিলাম। তো যেমনভাবে তড়কা করে সেরকমভাবেই করেছি, শুধুমাত্র মুগ ডাল আর আলু দিয়ে করেছি। তারপরে দেখো এখানে হাঁড়িতে ভাত তো ফুটেই গেছে, দেখতেই পাচ্ছ। আর টমেটোর চাটনি বসাবো। তো দিদিভাই এসেছিলো একটা দরকারে আমার কাছে, তো দিদিভাইকে বললাম যে ইন্ডাকশানে কীভাবে কী রান্না করে আমাকে একটু বলতে পারবে। দিদিভাইয়ের কাছেও ব্যাপারটা একদমই নতুন, তার কারণ দিদিভাই বলছে আমি ইন্ডাকশানে রান্না করি না, কিন্তু মাইক্রো ওভেনে রান্না মাঝে মধ্যে করি, তো মাইক্রো ওভেনের ব্যাপারটা বলতে পারবো, ইন্ডাকশানের ব্যাপারটা বলতে পারবো না। যাই হোক, তার কিছুক্ষণ পরেই হচ্ছে মৌমিতা ফোন করেছিল। মৌমিতা যেহেতু ইন্ডাকশানে রান্না করে, তো সে আমাকে সমস্ত কিছু নিয়মকানুন মোটামুটি বলে দিল। তেমন কিছু ভয়েরও ব্যাপার নেই আর তেমন কিছু টাপও না বন্ধুরা। আসলে না জানা জিনিস হলে যেটা হয়, তারপরে একটা কী বলতো ভয় ভয় লাগছিলো বলে আরও সাহস পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে দিনের বেলা রান্নাটা হয়নি, কিন্তু রাত্রে আমি ইন্ডাকশানে রান্না করেছি, এমনকি তার পরের দিনেও করেছিলাম। 2 দিন পরে আমি তো ভয়েসটা দিচ্ছি। তো ইন্ডাকশানে রান্না করাটা তেমন কিছু ব্যাপার না, এখন তো ভীষণই ইজি হয়ে গেছে। এখানে দেখো টমেটোর চাটনিটা আমি করবো বলে টমেটোটা কষে নিচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে, আর ওইদিকে তো ভাতটা আবার রাজা কিন্তু একটা ছেলের সাথে গন্ডগোল হচ্ছে। এই বলে রাজা পাঠ করবে নি, কিন্তু আর বলে আমি রাজা পাঠ করব। কিন্তু আন্টি বলে জামা টামা সব কিনে রেখে দিও, নিষ্পাতিকে আমারই। ও তুই সেনাপতি হয়েছিস? তুই সেনাপতি আর ও হচ্ছে মন্ত্রী। দ্বিতীয় দিকের পর থেকে আমি রাজা, আমি রানী। আমার পুরো কাটা কাটা রাজ্য তো আন্টি ধরে। আমার আর প্রিয়পতনের পার্টি বেশি আছে বলতে। হ্যাঁ, নফরেরও তো অনেক পার্ট, নফরেরও অনেক পার্ট। হ্যাঁ, তৃতীয় দিকের পর থেকে নফরের অনেক পার্ট। শিয়াদের স্কুলে হচ্ছে নাটক হবে 17 তারিখে, তো সেই রিহার্সালের জন্য সব এসেছে সাঙ্গ ফাঙ্গ, মন্ত্রী রাজা, মানে নাটকের যারা মন্ত্রী রাজা ওদের ক্লাসের সব এসেছে ডাকতে। মুড়ি টুড়ি খেয়ে চলে গেল। সে আসবে হয়তো 11টা বাজবে ওরা আসতে, 1 ঘন্টা হবে। আর আমি এখন এঁচোড়টা তো কেটেছিলাম, এঁচোড়ের আলুগুলো কাটছি আর তার সঙ্গে ক্যামেরাটা সেট করলাম। রান্নাই যেখানে হচ্ছে দেখো, অনেক রান্নাই হয়ে গেছে। ভাতটা ফুটে গেছে, কিরকম আলো আলো অন্ধকার অন্ধকার লাগছে। এই যে ভাতটা ফুটে গেছে। এইখানে দেখো এঁচোড়ের তো আলুগুলো আগে থেকে ছিল না বলে কাটা হয়নি, তারপরে আলুগুলো কেটে ভালো করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে এঁচোড়টা আমি ভাপিয়ে নিয়েছিলাম, সেটাও ভালো করে ভেজে নিচ্ছি। এইবার মশলা কষে নিয়ে আমি এঁচোড়টা হচ্ছে মশলার সাথে ভালোভাবে কষে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। ওইদিকে দেখো ভাত ফুটে গেছে, ভাতটা আমি নামিয়ে নিলাম। আর এই যে তিন্নি আসছে মাঝে মধ্যে, আর রান্নার ফাঁকে ফাঁকে ওরা না এলে আমার রান্নাতেও বেশ মন বসে না একভাবে, কারণ ওদেরকে অনেকক্ষণ দেখতে না পেলে আমার মন ছটফট করে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না। আর দেখো টমেটো চাটনির কালারটা কত সুন্দর এসেছে না। তো টমেটো চাটনিটা হয়ে যেতে নামিয়ে দিলাম। এখানে হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল করবো, লাউগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে মুসুর ডালটা দেবো। এখানে ওই যে এঁচোড়ের মশলাটা কষে নিয়ে এঁচোড়টা কষে নিচ্ছি। আর ইন্ডাকশানে বললাম না, যে কোনো কাজই বন্ধুরা প্রথম ফার্স্ট, যদি লাইফের ফার্স্ট এই জিনিসটা তুমি দেখো চোখেতে সামনে থেকে, প্রথমেই কি তুমি একদম এক্সপার্ট হয়ে যাবে তা কিন্তু হবে না, করতে করতে আস্তে 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 হয়ে যাবে। কিন্তু তেমন একটা আমার কাছে কিন্তু টাফ ছিল না, যতটা প্রথমে দেখেই ভেবেছিলাম যে টাফ হবে, কারণ আমি কাছ থেকেই দেখিনি তো কাউকে রান্না করতে, তাহলে তো একটু ভয় ভয় লাগবেই বলো। যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লাউগুলো ভাজা হয়ে গেল, মানে কষা হয়ে গেলো, তার সাথে মুসুর ডাল দিয়ে আবারও কষে নিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এটা হচ্ছে মুসুর ডাল আর লাউ দিয়ে একটা ডাল করছি। লাউ অল্প একটু ছিল, খারাপ হয়ে যাবে কেন, ওই জন্য মুসুর ডালের সাথে দিয়ে করে নিলাম। আর এখানে এই যে ধুতি বের করতে এসেছি, তোমার দাদাভাই বললাম না পুজো দিতে যাবে, অনেক দিন আগে, মানে বিয়ের প্রথম শিয়া তখনও হয়নি, তখন তোমার দাদাভাইয়ের খুব শরীর খারাপ হয়েছিল। আসলে আমাদের শ্বশুরমশাই হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছিল, তো সেই পুরো শকটা তোমার দাদাভাইকে লেগেছিল। সেই কারণে তোমার দাদাভাই মোটামুটি 1 বছরের মতো ভুগেছিল। সেই সময় মা একটা মানসিক করেছিল যে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি বুক চিরে রক্ত দেবো আর হচ্ছে দণ্ডি কাটবো। তো মায়ের তো এখন হাঁটুর অবস্থা ভীষণ খারাপ, দণ্ডি কাটতে পারবে না, ওই জন্য সেই দণ্ডি কাটার কাজটা তোমার দাদাভাই করবে, আর মা হচ্ছে বুক চিরে রক্ত দেবে, সেটা একটা কালী মন্দিরে। তো সেখানে আজকে পুজো দিতে যাবে, সেই জন্য দেখো আমি ধুতিটা ধুয়ে দিলাম। মা বলতে আমি শাশুড়ি মার কথাই বলছি। আর 12টার সময় মন্দিরে পুজো হয়, 12টার কিছুক্ষণ আগে ওরা বের হবে, তার আগে সব জোগাড়জান্তি করে নিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের শরীর খারাপ বলতে কী বলতো, অ্যাকচুয়ালি শরীরে যে কী রোগ তোমার দাদাভাই তো জানেই না, রিপোর্টও করা হয়েছিল, প্রচুর ডাক্তার দেখানো হয়েছিল, কোনো
ডাক্তার কোনো রোগের সিমটমস বা কোনো রিপোর্টে কোনো রোগের সিমটমস ওঠেনি। আসল কথা হচ্ছে মানসিক দিক থেকে প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছিল, আর সেই কারণে প্রচণ্ড ভয় পেত। যাই হোক, তার কিছুদিন পরেই কিন্তু সুস্থ হয়ে গিয়েছে। আর এই যে দেখো, সকাল থেকে উপোস আছে তোমার দাদাভাই, ওই জন্য একটু ভাবলাম গুড়ের শরবত করে দিই, যেহেতু নির্জলা উপোস না, এমনি উপোস, ওই জন্য একটু গুড়ের শরবত করে রেখে দিলাম। তোমার দাদাভাই এসে পরে খাবে এইটা, একদম নির্জলা উপোস যেহেতু নয়। তারপরে দেখো এখানে হচ্ছে এঁচোড়টা আমি সেদ্ধ করতে দিয়ে ছাদে গিয়েছিলাম, তো এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এখানে লাউ আর মুসুর ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে সম্বরে নেব, আর এঁচোড়টাতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে গরম মশলাটা একটু থেতো করে নিচ্ছি, তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম, তারপরে এঁচোড়টা নামিয়ে নিচ্ছি। এঁচোড়টা নামিয়ে নেওয়ার পর আবার কি মনে হলো, একটু ধনেপাতা দিই, যেহেতু ধনেপাতার সিজন এখন, আর কিছুদিন পরে হয়তো চলেই যাবে, পাবোই না। তো বাড়িতে অনেক ছিল ধনেপাতা, ওই জন্য দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন যেহেতু গরম আছে, ধনেপাতাগুলো এমনি গরম ভাপেতে সেদ্ধ হয়ে যাবে। আর ডালটাও দেখো ধনেপাতা, পেঁয়াজ, পাঁচফোড়ন সব দিয়ে সম্বরে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আর আজকে যেহেতু চিকেন করব না, তার সঙ্গে অমাবস্যা, তার সঙ্গে তোমার দাদাভাই পুজো দিতে যাবে, ওই জন্য চিকেন করব না, সেই কারণে অনেকগুলো রান্না টুকটুক করে হয়ে গেছে। স্নান করা, রান্না করা কমপ্লিট। রান্না তো আগে শেষ করে নিয়েছি, আর এই যে তিন্নিকেও স্নান করিয়ে দিয়েছি, আমি স্নান করে চুড়িদার পরে যাচ্ছি এখন। সে তো নাটকের জন্য, নাটকের রিহার্সালের জন্য গেছে স্কুলে, আমি সেখানে যাচ্ছি, তিন্নিকেও নিয়ে যাচ্ছি। চলো চলো, পুজোটা বাকি আছে, পুজোটা এখন করা হয়নি, দেরি হয়ে যাবে সেখানে, ওই জন্য তাড়াতাড়ি করে আগে পুজোটা না করেই চলে যাচ্ছি। দেখি কি করছে স্কুলে। চলো চলো চলো। কি রোদ বাবারি, তাকানো যাচ্ছে, এত রোদ বেরিয়েছে। 12টা বাজছে, রোদ তো বেরোবেই। এইখানে দেখো শিয়ার নাটকের রিহার্সাল হচ্ছিলো, আমি তো শিয়াকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তারপর তিন্নিকে নিয়ে এলাম, কিছুক্ষণ বসে শিয়াকে নিয়ে চলে এলাম বাইরে। ঘর ছেড়ে চলে যাবে? এই শিয়া, ওকে আরেকটা দিয়ে যাও, ঘর ছেড়ে চলে যাবে না হলে। ও বাবা, বলতে চলে যাও, যায়নি, দাও একটা দাও, কান্না করছে, ঘর ছেড়ে চলে যাবে না হলে। ওকে ক্রিমের দিকটা দেখ, ক্রিমটা কেন, এবার আর ঘর ছেড়ে যাবে না তো? হ্যাঁ বাবা রে বাবা, পুজোটা করে আগে ওদেরকে খেতে দিই। শিয়া তিনি দুজনকে খেতে দিয়েছে। আর আজকে সকাল থেকে তো বললাম অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, করলা ভাজা, কলমি শাক ভাজা, লাউ দিয়ে মুসুর ডাল, তার সঙ্গে ছিল পটল ভাজা, এঁচড়ের তরকারি, চিংড়ি মাছের একটু ঝাল করেছিলাম, টমেটোর চাটনি। তো মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম, তারপর আমি আর তোমার দাদাভাই খেয়ে নেবো। আর সত্যি কথা, আমার বিয়ের 1 বছর পর, মানে শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে আমার জীবনে, মানে আমার সাংসারিক জীবনে একদম সুনামি চলে এসেছিলো। আর সেই সুনামি আমাকে বহু দিন ভুগিয়েছে। আর তোমরা যে এখন আলোর দিন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেকগুলো অন্ধকারের দিন কাটিয়ে আসার পরেই এসেছে। যদি পারি কখনো সেই গল্প তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো।